ললিতা সপ্তমী ব্রত আমাদের হিন্দু সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ আচার। দেবী ললিতার পূজা আমাদের জীবনে শান্তি, সমৃদ্ধি এবং শক্তির প্রতীক। তবে ব্রত পালন করার সময় কিছু নিয়মকানুন মেনে চলা জরুরি। আজকের ভিডিওতে আমরা জানাবো ললিতা সপ্তমী ব্রত পালন করার দিন কি করা উচিত নয়। ললিতা সপ্তমী ব্রত পালনের সময় উপবাস একটি গুরুত্বপূর্ণ দিক। এদিন খাবার গ্রহণ থেকে বিরত থাকা উচিত। যদি না শারীরিক অসুস্থ থাকে, ফল, দুধ বা পানীয় সংগ্রহ করা যেতে পারে, তবে ভারী খাবার গ্রহণ করা একদমই উচিত নয়, কারণ এটি ব্রতের পবিত্রতাকে নষ্ট করে। পুজোর সময় কোনো ধরনের অলসতা বা অবহেলা করা উচিত নয়। পুজোর সামগ্রী যেমন ফুল, ধূপ, প্রদীপ সঠিকভাবে সাজিয়ে রাখতে হবে। এছাড়া মন্ত্র উচ্চারণের সময় মন থেকে সমস্ত খারাপ চিন্তা দূরে রেখে সৎ মনোভাব নিয়ে প্রার্থনা করতে হবে। ব্রত পালন করার সময় নিজের মনোভাব এবং আচরণের দিক থেকে বিশেষ নজর রাখা উচিত। এই দিন রাগ, হিংসা বা অহংকার থেকে বিরত থাকতে হবে। অন্যভাবে মনোভাব এবং খারাপ আচরণ ব্রতের শক্তি এবং পূজার ফলাফলকে প্রভাবিত করতে পারে। তাই সর্বদা মন শান্ত এবং ধৈর্যশীল রাখতে হবে। পুজোর সময় ফোন ব্যবহার, অপ্রয়োজনীয় কথা বলা বা অন্য কাজে মনোযোগ দেওয়া একেবারেই উচিত নয়। পূজা এবং ব্রত পালন করার সময় একাগ্র চিত্ত প্রার্থনা করা জরুরি। ব্রতের পবিত্রতাকে বজায় রাখতে এই সময়টাতে মনোযোগের অভাব থেকে বিরত থাকতে হবে। ব্রত পালনের সময় কোনোভাবেই অন্যদের সমালোচনা করা উচিত নয়। পুজোর সময় নিজের এবং অন্যদের প্রতি শ্রদ্ধা এবং সম্মান বজায় রাখা উচিত। অপমান বা নিন্দা করার বদলে এই দিনটিকে সম্পূর্ণ ধৈর্য ও সংযমের সঙ্গে পালন করা উচিত। ললিতা সপ্তমী ব্রতের সময় পবিত্রতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুজোর স্থান, পোশাক এবং নিজেকে পরিষ্কার রাখা আবশ্যক। অপরিচ্ছন্ন পরিবেশে পুজো করলে ব্রতের পূর্ণ ফল পাওয়া সম্ভব হয় না। তাই সবসময় শুদ্ধতা বজায় রেখে পুজো করতে হবে। ব্রত পালনের আগে যথাযথ প্রস্তুতি নেওয়া অত্যন্ত জরুরি। পুজোর সামগ্রী, মন্ত্র এবং ব্রতের নিয়মগুলো সম্পর্কে সঠিকভাবে জেনে পূজা করতে হবে। প্রস্তুতি ছাড়া এসে তাড়াহুড়ো করা ব্রত পালনের পবিত্রতাকে ব্যাহত করতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ব্রত পালনের আসল উদ্দেশ্য কখনোই ভুলে যাওয়া উচিত নয়। এটি দেবী ললিতার আশীর্বাদ প্রার্থনা এবং পরিবারের সুখ ও শান্তি কামনার জন্য পালন করা হয়। তাই ব্রতের পবিত্রতা এবং লক্ষ্যকে সর্বদা স্মরণে রেখে পূজা সম্পন্ন করা উচিত। ললিতা সপ্তমী ব্রত পালনের সময় কিছু নিয়ম কানুন মেনে চলা এবং কিছু কাজ থেকে বিরত থাকা প্রয়োজন। সঠিকভাবে ব্রত পালনের মাধ্যমে দেবী ললিতার কৃপা আশীর্বাদ লাভ করা সম্ভব। আসুন আমরা সবাই মিলে সঠিকভাবে ব্রত পালন করি, আমাদের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসি। ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও ধর্মীয় এবং প্রথাগত তথ্য পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।